নবীর ভিতরে পাওয়া যায়। এই নবী তো সাধারণ কোন মানুষ নয় রে বাজার। আপনাদের চাওয়া পাওয়া দেখে খুবই ভালো লাগতেছে। একটা মানুষের চোখের মধ্যে কোনো হাবুডুবু ঘুম নাই, আমার দিকে চাতক পাখির মতো তাকায় আছেন। ও কবির ভাইরা, এই নবীর শান, এই নবীর মান, এই নবীর মহাব্বত যদি আপনাদের কলিজার ভিতরে থাকে, কিয়ামতের ময়দানে এই ভিডিও চিত্র দেখিয়া দেখিয়া আমার আল্লাহ নাজাতের কারণ করে দিয়ে দিবে। আমার ভাইরা রে, এই নবী কত বড় দামি নবী, কেমন মানুষ ছিল আমার ভাইরা, একে একে বুঝা দিয়ে দিব। ও কলিজার টুকরা মা বোনেরা আছেন, আমি আপনাদের সম্পর্কে কিছু বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, একদিন জিবরাইল আল্লাহর পয়গম্বরকে ডেকে ডেকে বললেন, দরদের নবী গো, বলেন তো দেখি আপনার বয়স কত? সুবহানাল্লাহ বলেন, বলেন তো নবীর বয়স কত? বলেন বলেন বলেন। 63 না ভাইরা, এটা প্রকাশ্য জিন্দেগি। 63 বছরে আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসবার পরে উনি আল্লাহর জমিনে সামাজিক ব্যবস্থা পালন করল, উনি আল্লাহর জমিনে পরিবারের ব্যবস্থা করল, উনি আল্লাহর জমিনে রাষ্ট্রপ্রধান হল। আল্লাহর জমিনের ভিতরে এমন কোন কাজ নাই যে পয়গম্বর করেন নাই। 63 জিন্দেগিতে একটা সোনার জিন্দেগি, সোনার সমাজ ব্যবস্থা করিয়া এই দুনিয়ার থেকে বিদায় নিয়া অন্ধকার কবরে আল্লাহর জমিনের ভিতরে, মদিনার ভিতরে সবুজ গম্বুজের নিচে শুয়ে ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কাঁদতেছে। চিৎকার মেয়ে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল দেখে বলল, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স কত গো? আল্লাহর নবী ডাকতে বলে, জিবরাইল তোমার বয়স কত একটা বার জানা দাও। আল্লাহর নবীকে জিবরাইল ডাক দেখে, নবীজি আমার বয়স কত আমি তা বলতে পারবো না, তবে একটা নিদর্শন আপনাকে আমি দেখায় দিতে পারবো, একটা নিদর্শন, একটা আলামত আপনাকে দেখায় দিতে পারবো। আল্লাহর নবী বলে, জিবরাইল ভাই কি আলামত তুমি আমাকে দেখাইবে, একটু বলো না শুনি। আল্লাহর পয়গম্বর ডেকে বলল, ও কলিজার টুকরা জিবরাইল ভাই, আমাকে একটু বলো না দেখি কি তোমার সেই কলিজার টুকরা নবীকে বলবা। আমার ভাইরা, জিবরাইল ডেকে বলে, নবী গো, আমার বয়স কত তা আমি বলতে পারবো না, তবে একটা নিদর্শন আমি আপনাকে বলবো। আমি আকাশের ভিতরে বড় একটা তারকা দেখতে পাই। আমার ভাইরা, আল্লাহু আকবার বলার জন্য করে চেষ্টা করবেন, একটা বার খেয়াল থামেন, সুন্দর করে আমি আপনাদেরকে বোঝায় দিয়ে যাই। আল্লাহর জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, ওই আকাশের ভিতরে একটা তারকা আমি দেখতে পাই, কিন্তু এই তারকাটা এই আকাশের ভিতরে আমি জ্বলতে দেখেছি 1000, 2000, 3000 বছর নয়। ওই আকাশের ভিতরে আমি জিবরাইল ৭২,০০০ বছর পর্যন্ত জ্বলতে দেখেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 বার ৭২,০০০ বছর পর্যন্ত জ্বলতে দেখি নবী গো। মর্মান্তিক বিষয় হলো, ওই তারকাটা যখন আকাশ থেকে ডুবে যায়, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার ভাইরা,
বলেন তো দেখি, আকাশে যখন তারকা ওঠে, এই তারকা রাত্রিতে ওঠে, আবার দিনের বেলা ডুবে যায়, কথা বলেন ঠিক কিনা? না না, ওই আকাশের তারকাটাই জ্বলতেই থাকে, দিনের সূর্যের কারণে আমরা দেখতে পাই না। এই তারকাটা আমরা দেখতে পাই না, আমেরিকার মানুষ দেখে। ও আমেরিকার মানুষের দিন যখন হয়, বাংলাদেশের মানুষের যখন রাত হয়, আমরা আকাশে দেখি ওই তারকাগুলো আল্লাহ জমিনে কোথাও নেবে না, একের পর এক জ্বলি আছে, জ্বলি আছে, জ্বলি আছে, জ্বলে বলেন সুবহানাল্লাহ। এরা আল্লাহর গোলাম। প্রিয় ভাইরা, আল্লাহর পয়গম্বর দেখে বলে, ও জিবরাইল ভাই, ৭২,০০০ বৎসর পর্যন্ত এই তারকাটা জ্বলতে দেখা যায়। বলে হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে ওই ৭২,০০০ বৎসর পর্যন্ত ওই তারকাটা যখন ডুবে যায়, আমি ডুবে থাকতে দেখেছি। তারপরে কি? আল্লাহ নবীকে ডাক দেখো, পয়গম্বর, ওই তারকাটা আকাশের ভেতরে ৭২,০০০ বৎসর জ্বলতে থাকে দেখেছে। ওই তারকাটা ডুবে যায়, ৭২,০০০ বৎসর পর্যন্ত দেখেছি। এই তোমার নেবা আমি জিবরাইল ৭২,০০০ বৎসর পর্যন্ত দেখতেছি। আপনি বলে দেন আমার বাহু বয়স কত? আল্লাহর পয়গম্বর জিগাইল, এ জিবরাইল ভাই, ওই আকাশের তারকাটা কোন দিন থেকে তুমি দেখো না, তুমি কি আমারে বলতে পারবে? অবশ্যই বলতে পারবো। ও কলিজার টুকরা জিবরাইল, ওই তারকাটা আমি ওই দিন থেকে দেখি না। কোন দিন থেকে দেখো না ভাই? ও নবী, ওই দিন থেকে আমি তারকাটা তামাম দুনিয়ার ভেতরে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পাই না। যেই দিন আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ হইয়া মা আমিনার গর্ভের থেকে মক্কা নগরীতে আপনি জন্মগ্রহণ করলেন, আমি তাকে দেখি নবী গো, ওই তারকাটা আর দেখতে পাওয়া যায় না। আমি চিন্তা করলাম, হয় না হয় এই তারকাটা কই গেল, আমি তার তারকাটা পাই না। আল্লাহ পয়গম্বর ডাকতে বলে, জিবরাইল, ওই তারকাটা তুমি চিনতে পারবা? বলে অবশ্যই চিনতে পারবো। যেই তারকাটাকে আমি হাজার হাজার বছর দেখেছি, অবশ্যই আমি ওই তারকাটা চিনতে পারবো। আমার আল্লাহর পয়গম্বর ডাক ডাকে, ও কলিজার টুকরা জিবরাইল, আমার সিনা মোবারক তোমারে খুলে দিলাম, দেখো তো ওই তারকাটা দেখা যায় কিনা। জিবরাইল সুন্দর করে চোখখানা ঢুকায় দিয়ে দেখে, বাবা ওই তারকারা নবীর কলবের ভিতরে জ্বলতাইছে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আকাশের তারাগুলো ঝিলিমিলি জ্বলছে, রাসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, পয়গম্বর এসেছে। আকাশের তারাগুলো ঝিলিমিলি জ্বলছে, নবী এসেছে, হাবিব এসেছে। আল্লাহু আকবার জোরে বলে। আখিরি জামানার পয়গম্বর ডাকতে বলার পরে জিবরাইল তাকে দেখে নবীর কলবে ওই তারকাটা আস্তে করিয়া চোখের পানি ছেড়ে দিল। জিবরাইল, ও নবী, ওই তারকাটা দেখি আপনার কলবের ভিতরে কেমন করে যেন জ্বলতেছে। আল্লাহর নবী ডাকতে বলল, জিবরাইল ভাইরে, তুমি জানো না ওই তারকাটাই আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ।
কবরের আসামি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আমার বানাই সমলা জাহান্নামের আসামি। আমার মাথার পাগড়ি খুলিয়া দেখো মাথায় টুপি ছিল নাকি। আমার বানাই সমলা কবরের আসামি। আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো পা দিয়া গেটে নামাজ গিয়েছিল নাকি। আমার বানাই সমলা জাহান্নামের আসামি। আমার পেটের বন্ধন খুলিয়া দেখো পেটে হালাল খাবার ছিল নাকি। আমার বানাই সমলা কবরের আসামি। আল্লাহ 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 হয় না ভাই? আল্লাহ 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 বলো নাকি? আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে ডাক। ডাকার মতই ডাকলে বান্দা দিল ভরিয়া ডাকলে বান্দা গুনাহ পাবি মাফ। আল্লাহ আল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী ভাইরা আমার, এই নবী কেমন নবী গো? এই নবীর কোন তুলনা হয় না। এই নবী তো মায়ার নবী, এই নবী তো দয়ার নবী। ও বাজার, এই জমিনের ভিতরে কলিজার টুকরা ভাইয়েরা রে, সবার ভালোবাসা যদি আল্লাহর জমিনে মাহরম হয়ে যায়, আল্লাহর পয়গম্বরের ভালোবাসা মাহরম হবে না। এই জমিন থেকে বিদায় নেবার পরে আমার ভাইয়েরা, রসুলের ওপর আমরা আল্লাহ জমিনের কবরে সপর্দ করে আসি। কথা বলুন না কেন, ঠিক কিনা? ও ভাইরা, ও কয়াদিল কালিঞ্জার বাজারেরা, আজকে ঈদগাহে কবরস্থানে ময়দানে আজকে মাহফিল, আমার ভাইয়েরা হাজার হাজার মানুষ কবরে শুয়ে আছে। আর এলাকার থেকে একটা মানুষ নাই যে তার দুনিয়ার থেকে কেউ বিদায় নিয়ে কবরে যায় নাই। আহারে আফসোস, এমন মানুষ এই কবরে পড়ে আছে যার ছেলে আছে, মেয়ে আছে, সবাই দুনিয়াতে আছে। ও এখন পর্যন্ত রিমোট দিয়া টিপি দিয়া বিদেশি নাটক দেখতেছি। আল্লাহর জমিনে এই মা দেখে বলে, ও বেটা এখন পর্যন্ত জান্নাতের বাগানে গেলি না। ও বেটা শাবান মাসে গিয়া আমি আল্লাহর দরবারে একটা বড় দোয়া করলি না রে বেটা। তুই আমার আল্লাহর দরবারে দোয়া করলে, ও বেটা তোর দোয়ার বিনিময় আজকে আমি কালিন্দা কয়াবিল কবরস্থানে মা কাল্লা কবরে আযাব আল্লাহ মাফ করে দিবে। এমন মানুষ আল্লাহ জমিনে আছে এখন পর্যন্ত, কারো কবরে গেছে, কারো কবরে গেছে, এই জান্নাতের বাগানে আসার কোনো সুযোগ হয় না। আল্লাহ